সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা নর্মাল স্মার্টফোন দিয়ে ইনস্ট্যান্ট লোন নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেই কাজগুলো দেখানো যায়। বর্তমানে এই মুহূর্তে যদি আপনার লোনের প্রয়োজন হয়, আপনি যদি চান যে লোন নেবেন অনলাইন থেকে, সেক্ষেত্রে আজকে এই ভিডিওটা আপনার জন্য, কারণ খুবই বিশ্বস্ত এবং খুবই রিলেটিভ লোনের ওয়েবসাইট নিয়ে চলে আসলাম, যেখান থেকে আপনারা চাইলে 5,000 টাকা থেকে 50,000 টাকার লোন আপনি ইজিলিভাবে নিতে পারবেন এবং সেই টাকাটা আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটে নিয়ে নিতে পারবেন। তো এখন এই ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দিয়ে ওইখানে গিয়ে সার্চ করবেন লোনের ওয়েবসাইটের নাম লিখে, ঠিক আছে। তো আমি গুগল ক্রোমের সার্চ অপশনে এসে লোনের ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন লোন, LOAN, লোন এক্সপার্ট, EXPERT, লোন এক্সপার্ট BD.com, এইটুকু লিখে আপনি সার্চ করবেন। তাহলে হচ্ছে সার্চ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। যদি দেখুন চলে আসছে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কোডে পিরিয়ড কোড লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। তারপর এগুলো একটু ভালোভাবে দেখে বুঝতে পেরেছি অপশনে ক্লিক করবেন। তারপর যেহেতু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট নাই, আমাদের অ্যাকাউন্ট করতে হবে সবার প্রথমে, এর জন্য লগইনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে লেখা আছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে নাম লিখবেন, সম্পূর্ণ নাম এবং আপনার নাম্বার দিবেন, মোবাইল নাম্বার, এখানে পেশা নির্বাচন করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড এখানে দিয়ে নিবন্ধন করে অপশনে ক্লিক করবেন। তো আমি এগুলো বসে নিচ্ছি। তো এখানে আপনার নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, পেশা নির্বাচন করবেন, এখানে ক্লিক করে ছাত্র রয়েছে, কর্মজীবী, ব্যবসায়ী, অন্যান্য রয়েছে, আমি ব্যবসায়ী সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে নিচে নিবন্ধন করে অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, সেভে ক্লিক করে দিবেন। তারপর এগুলো একটু ভালোভাবে দেখবেন, বুঝতে পেরেছি অপশনে ক্লিক করবেন, ব্যালেন্স চেক করবেন, এই যে ব্যালেন্স একদম 0 ওকে। সো এখন আমরা নতুন অ্যাকাউন্ট করছি, আর এখানে পার্টনার হিসেবে যেমন আমাদের পার্টনার সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা সোনালী ব্যাংক, এগুলো পার্টনার হিসেবে এটার সাথে যুক্ত আছে। ওকে, সো এখন কীভাবে লোন নেবেন, এর জন্য লোন আবেদন করে অপশনে ক্লিক করবেন। আমি লাইভে লোন নিয়ে এখন দেখাবো আপনাদের। তারপর এরকম চলে আসবে, এখানে আপনার মনে করেন যে জাস্ট আপনার নাম লেখা থাকবে এবং লোনের পরিমাণ সিলেক্ট করবেন। তো এখানে আপনারা মনে করেন 30,000, 50,000 এবং এখান থেকে 1 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। সর্বোচ্চ হচ্ছে 30,000 টাকা হলেই নিতে পারবেন। তো আমি 30,000 টাকা নিব, 30,000 টাকা বসে নিচ্ছি। তারপর এখানে আপনি এটা মেয়াদ ও মাস, এখানে মনে করেন 6 মাস এবং 12 মাস, 18 মাস, 24 মাসের জন্য নিতে পারবেন। তো আমি 6 মাসের জন্য নিব, এটা সিলেক্ট করলাম। তারপর লোনের কারণ কি এখানে সিলেক্ট করবেন। এখানে মনে করেন ব্যবসা, পড়াশোনা, বাড়ি, অন্যান্য মাধ্যম রয়েছে। সো আমি এখানে জাস্ট ব্যবসা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আবেদন করে অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে টুইট করবেন। তারপর এরকম আসবে, আপনার এখানে অ্যামাউন্ট বিস্তারিত লেখা আছে, যেমন লোন নিচ্ছেন 30,000 টাকার এবং কিস্তির পরিমাণ প্ল্যান, মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে 36,000, ঠিক আছে, এবং মোট ইন্টারেস্ট হচ্ছে 6,000 এবং মোট ইন্টারেস্ট রেট 20% বার্ষিক। এবং এখানে আপনারা পরিশোধের সময়সূচি দেখেন, অক্টোবরে, 18, নভেম্বর, ডিসেম্বর, এরকম কিন্তু দেওয়া আছে পুরো সময়সূচিগুলো, এগুলো আপনি পড়ে নেবেন ভালোভাবে। তারপর ওই অনুযায়ী আপনি কিস্তিটা পরিশোধ করবেন। তারপর এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মেইন একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে, কারণ আপনি 30,000 টাকা লোনের আবেদন করছেন 6 মাস মেয়াদে। দয়া করে আপনার পরিচয়পত্র আপলোড করুন। আপনি কী করবেন, আগে আপনার এনআইডি কার্ডের সামনের ফটো এবং পিছনের ফটো মোবাইল দিয়ে প্রথমে তুলবেন, সেটা আপনি এখানে এনআইডির ফ্রন্ট পার্ট ইমেজে ক্লিক করে সামনেটা আপলোড করবেন এবং এনআইডি ব্যাক ইমেজে ক্লিক করে পিছনেটা আপলোড করবেন, ঠিক আছে। তো এগুলো আমি আপলোড করে নিচ্ছি। তো আপনি কী করবেন, এনআইডি ফ্রন্ট ইমেজে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটা যেখানে আসে সেখান থেকে আপলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি মনে করি যে আমার এনআইডি কার্ডের কি সামনের ফটোটা এবং এনআইডি কার্ডের ব্যাক ফটোটা আমি জাস্ট আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। সো আপনি আপলোড করে নেবেন। তো দুইটা আপলোড করা হয়ে গেলে ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে বিশেষ দৃষ্টি আকর্ষণ রয়েছে, যেমন আপনি 30,000 টাকা লোন নিতে চাইলে আপনাকে 3,000 টাকা জমা দিতে হবে। আপনি জমাতে টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রদান করতে পারবেন এবং এখানে শর্তাবলী আছে, যেমন আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার পর লোনের টাকা, জমাতে টাকা একসাথে পেয়ে যাবেন। অনুগ্রহ করে আগে জমাতে টাকা আর কি প্রদান করতে হবে। তো আপনি জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এখন আপনি এটা নগদ এবং বিকাশে পাঠাতে পারবেন, এই যে 3,000 টাকা যে জমাতে টাকাটা 30,000 টাকার লোনে। তো আমি বিকাশে পাঠাবো, এটা বিকাশ সিলেক্ট করে নিয়ে এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে টুইট করবেন। তারপর এখানে একটি পার্সোনাল বিকাশ নম্বর পাবেন, এটা জাস্ট কপি করবেন এবং এই নাম্বার আপনি সেন্ড মানি করে দেবেন 3,000 টাকা। পিন দিয়ে বিকাশ হবে ঢুকবেন, তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করবেন। এখানে নাম্বারটা পেস্ট করবেন, ট্যাপে কন্টিনিউতে ক্লিক করে আবারতে ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি 3,000 টাকা বসিয়ে এরোতে ক্লিক করে বিকাশে পিন বসে নিচ্ছি। বিকাশে পিন বসে এর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলে এখান থেকে ট্রানজাকশনটা কপি করে নিয়ে ওয়েবসাইটে যাবেন। এবার ওয়েবসাইটে আসার পর ট্রানজাকশনটা পেস্ট করবেন এবং নিচে জমা দিন অপশনে ক্লিক করবেন। ইউর পেমেন্ট ডান, আপনি বুঝতে পেরেছি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ওয়েট করবেন, 1 থেকে 5 মিনিটের ভিতরে আপনার লোনের টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি জাস্ট যদি ব্যালেন্স চেক করি, যে দেখেন আমি 3,000 টাকা যে জমাতে টাকা পাঠাইছি সেটাও অ্যাড হয়েছে এবং টোটাল জমাতে টাকা সহ আর 30,000 টাকা লোন নিচ্ছি, টোটাল এখানে 33,000 ব্যালেন্সে অ্যাড হয়েছে, ঠিক আছে। জমাতে টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সো এটা আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। তো এখন আপনি ক্যাশ আউট করার জন্য, এটা উইথড্র করার জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। সো তারপর এখান থেকে হচ্ছে আপনার এইখানে আপনার অ্যামাউন্ট বসাবেন। তো আমি ধরুন যে এরকম পুরো 33,000 টাকা বসিয়ে নিচ্ছি। তারপর এখানে আপনি নির্বাচন করুন অপশনে ক্লিক করে আপনি বিকাশ নগদ উইথড্র দিতে পারবেন। তো আমি এখানে বিকাশে দিব, বিকাশটা সেট করেছি। তারপর এখানে ধরুন যে আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন। ধরুন যে এরকম আপনার বিকাশ নাম্বারটা লিখে দিয়ে আপনি নিচে উত্তোলন করে অপশনে ক্লিক করলে উত্তোলন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আমার টাকাটা পরবর্তীতে এখান থেকে উইথড্র করে নিব, আপনারা এইভাবে উইথড্র করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর এইভাবে সবাই লোন নেবেন। আসসালামু আলাইকুম।